আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফগানিস্তান যখন বিভিন্ন সংকটে ভুগছে, তখন বিশ্বের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো, বিশ্বের সবচেয়ে শরিয়া আইন মানা এ আফগানিস্তানের পাশে কেউ দাঁড়াচ্ছে না। সকলে পর্যবেক্ষণ করছে। মারা যাওয়ার পরে হয়তো বা মাটি দেওয়ার জন্য যাবে, নালে কাফনের কাপড় পাঠাবে, এইসব থিওরিতেই মনে হয় তারা বিশ্বাস করে। কিন্তু একটা অমুসলিম রাষ্ট্র ভারত বিদ্বেষীদের জানা উচিত, ভারত একটা মানবিক রাষ্ট্র। ভারত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কার্পণ্যতা, কৃপণতা, সময়ক্ষেপণ এগুলো করে না। সবাই যখন হাত পা গুটিয়ে বসে থাকে, তখন ভারত ঠিকই তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সাহায্য নিয়ে একেবারে দেশটির দরজায় হাজির হয়ে গিয়েছে। ভারতীয় বায়ুসেনার C-17 গ্লোব মাস্টার বিমান সরাসরি কাবুল এয়ারপোর্টে নেমেছে, আর সেই বিমানের গায়ে উঠছে ভারতের তিরঙ্গা। বিমানের ভেতর থেকে একের পর এক ত্রাণ সামগ্রী নামানো হচ্ছে এবং ট্রাকে করে এক অঞ্চলে সাধারণ জনগণের প্রাণ রক্ষার্থে ভারতের এই খাদ্য পাঠানো হচ্ছে। এই মুহূর্তে আফগানিস্তানের অবস্থা এতটা খারাপ যে একসাথে একাধিক সংকটে দেশটি জর্জরিত। দেশটিকে একাধিক সংকট ঘিরে ধরেছে। একদিকে পাকিস্তানের সাথে টান পরিস্থিতি, মাঝে মাঝে সংঘর্ষ, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প আর বন্যা পরিস্থিতিতে একেবারে ভেঙে দিয়েছে। আর তার সঙ্গে যোগ হয়েছে সবচেয়ে বড় সমস্যা, এনার্জি সংকট। অনেক স্থানে বিদ্যুৎ নেই, জ্বালানির মারাত্মক সংকট। এই পরিস্থিতিতে একটা দেশের মানুষের জীবন কতটা কঠিন হয়ে উঠতে পারে। অনেক এলাকায় বাড়িঘর পুরো ভেঙে পড়েছে, মানুষ খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছে। ভূমিকম্পের পর যে বৃষ্টি হয়েছে সেটাই আবার বন্যার রূপ নিয়েছে, ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। শত শত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ বাড়িঘর হারিয়েছে। এর সাথে আরও যুক্ত হয়েছে পরিষ্কার পানীয় জলের অভাব। হাসপাতালগুলোতে ঔষধ নেই, চিকিৎসা ভেঙে পড়ার মুখে। পুরো দেশটাই এখন বড় হিউম্যান ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো শুধু বিষয়গুলো পর্যবেক্ষণ করেছে, কিন্তু সাহায্য দিচ্ছে না। আর ভারত প্রথম দিন হতেই সাহায্য নিয়ে এগিয়ে এসেছে আফগানিস্তানের সাধারণ জনগণের জীবনযাত্রার মানের কথা ভেবে। দেরি না করে সরাসরি ত্রাণ পাঠানো শুরু করেছে। হাজার লোকের জন্য ঔষধ, বাড়ি তৈরির জন্য টেন্ট, তাঁবু এবং বিশুদ্ধ পানি, ক্রাইসিস কাটানোর জন্য ওয়াটার পিউরিফিকেশন মেশিন এবং ক্লোরিন ট্যাবলেটসও পাঠানো হয়েছে, আরও অন্যান্য খাদ্য সামগ্রী, যাতে করে বিশুদ্ধ পানির অভাবে পানির সংক্রামক রোগ হিসাবে পানির মাধ্যমে রোগটি ছড়িয়ে না পড়ে। মানুষ যাতে খাবার পায় তার জন্য রেডি টু ইট ফুড আর শুকনো রেশনও পাঠিয়েছে। এই ভারতকে যারা অমানবিক, নিষ্ঠুর বলতে পারে, তারা নিজেরাই অমানবিক এবং নিষ্ঠুর, সম্পর্ক রাখতে পারে না এবং সবসময় রাজনীতি করতে চায়। ভারতের সাথে শত্রুতা করে তারা রাজনীতি করতে চায়। এই আফগানিস্তানের সাথে সম্পর্ক ভারতের 2-1 দিনের নয়। আফগানিস্তানে যে সংসদ ভবন আছে, এই সংসদ ভবনটিও ভারত তাদের নিজস্ব টাকায় করে দিয়েছিল আপনার আফগানিস্তানের জন্য। 2021 সালে যখন তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতায় আসে, তখন বিশ্বের সব রাষ্ট্র সরে গেলেও সরাসরি ভারত স্বীকৃতি না দিলেও
তাদের জন্য সাহায্য সহযোগিতার হাত তখন থেকেই বাড়িয়ে দিয়েছে। কারণ যুদ্ধ পরিবেশ পরিস্থিতিতে আপনার সাধারণ জনগণের জীবনযাত্রা কঠিন দুর্বিষহ হয়ে যায়। সেখানে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। সব কিছু মেলায় অনেক স্থানে বিদ্যুৎ নেই, অন্ধকারাচ্ছন্ন জীবন, ফাঁকা মাঠে বন্যার পানিতে হাজার হাজার শত শত মানুষ মারা যাচ্ছে। তাদেরকে রক্ষার্থে ভারত একেবারে কোনো কিছু না ভেবে তাদের চিরাচরিত সেই মানবিক সাহায্যের হাত নিয়ে তারা তাদের পাশে দাঁড়িয়েছে। ধন্যবাদ ভারতকে, আফগানিস্তানের সাধারণ জনগণকে বাঁচানোর জন্য তাদের কাছে ঔষধ, পানি, খাদ্য, বস্ত্র, আপনার বাসস্থান এইগুলোর ব্যবস্থা করা, একেই বলে মানবিকতা। যদিও মানবিকতার সাথে সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে এবং আরও কিছু লেনদেন থাকে, কিন্তু সবার আগে যে মানবিকতা, সেই মানবিকতায় মুগ্ধ হলাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।